নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যেভাবে বিগত সালে আসা মাধ্যমিক পরীক্ষায় যে কারকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আজও বন্ধু সেই ধারাটা কিন্তু বজায় রাখবো। এবার তোমরা ভাবছো স্যার কারকের পিছনে পড়েছেন কেন? আসলে বন্ধু আমি চাইছি পার্ট করে যদি একটা জিনিস কমপ্লিট করে দেয় তোমাদের সুবিধা হয়, পরপর যদি করে দেওয়া হয়, হ্যাঁ আর কিছু করি, তারপরে মোটামুটি 2000 সাল পর্যন্ত যাই, একটু থেমে যাবো, তারপর আবার তখন দেখা যাবে আবার নতুন একটা দিকে যাবো, সমাসে পরপর যাব। কারণ বিগত সালের প্রশ্নোত্তর থেকে বেশিরভাগ সালে প্রশ্ন আসছে, রিপিট হচ্ছে, বা এখান থেকে কিন্তু চাকরির বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসছে। কারণ বোর্ডে প্রশ্নটা এসেছে, তাহলে নিশ্চয়ই তার গুরুত্ব আছে। সেই গুরুত্ব আছে বলেই কিন্তু সেই সাল ওয়াইজ কোশ্চেনটা কিন্তু আমি করার চেষ্টাটা কিন্তু করছি, বা তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সালে কোশ্চেন। তোমরা খোঁজো এই সালের প্রশ্নোত্তর কি, বা বলে দেখি তো কেমন এসেছিল আগের বছরের প্রশ্নোত্তর। এই কারণে কিন্তু আমি এদিকে কিন্তু মনোনিবেশটা করেছি। বোঝা গেল বন্ধু? তবে এই ভিডিওতে অর্থাৎ এই ক্লাসটা করার আগে আমি আমার অনলাইন বন্ধুদের ছোট্ট একটা অনুরোধ করব। কি অনুরোধ? যে তোমরা অবশ্যই বন্ধু তোমাদের প্রিয় যে স্বপ্নিল বাংলা চ্যানেল, সেই চ্যানেলে ঢুকবে, সেখানে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে প্লেলিস্টে কারকের উপর আমার আলাদা আলাদা ভিডিও করা আছে। সেখানে চালিয়ে দেখবে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, আলাদা আলাদা ভিডিও। এবং সেখানে বিস্তারিত আলোচনা, ওই টিপস, ছোট্ট ছোট্ট টিপস দিয়ে কোনটাকে কিভাবে মনে রাখা সম্ভব বলা আছে। ঠিক আছে? এবং কারকের একটা কবিতা করা আছে, কবিতাটা মুখস্থ করলে তোমার কারক হয়ে যাবে। বা কিছু টিপস জাদুও করা আছে। যেমন কারকের আমি কবিতাটা একটু 2-1 লাইন বলি, যে ক্রিয়া ধরে জিজ্ঞাসা কে করিল কাজ, যে করে সেই কথা মনে রেখো আজ, যা করে তাই কর্ম, যার দ্বারা করে করণ কারক সেটি মনে রেখো ধরে, যেটা হতে বিশ্লেষ সেটি অপাদান। ঠিক আছে? এই যে খুব সুন্দরভাবে এরকম আমি অন্তানুপ্রাসে খুব সুন্দরভাবে কিন্তু কারকটার কবিতা বোঝানোর চেষ্টা করেছি। বা কারকের জাদু বলে কিন্তু, বা কারকের টিপস যখন হাতের মুঠোয়, এরকম একটা ভিডিও করেছি কিভাবে একটা বা দুটো শব্দ মনে রাখলে কারক করা কিন্তু সম্ভব। সেটা দেখে এসে বন্ধু, তাহলে অবশ্যই আজকের ক্লাসের সঙ্গে আমার সঙ্গে তোমাদের সঙ্গে কোঅপারেশন করতে অনেকটাই কিন্তু সুবিধা হবে। তো বন্ধু আমি আজকে চেষ্টা করবো প্রতিদিনের মতন যে প্রত্যেকটা কারক বিশ্লেষণ করে কেন হবে সেটা বোঝানোর, আজকেও বোঝানোর চেষ্টা করবো। কিন্তু সেটা দেখে নিলে বন্ধু তোমাদের সুবিধা, কারণ কিছু যদি তোমাদের জানা হয়, আমি যদি বলি তখন বুঝতে অনেকটা কিন্তু সুবিধা হবে। সেদিক থেকে আজ প্রথমেই যে প্রশ্নটা সম্পর্কে আলোচনা করবো, যে মন যেরূপ স্নেহ রসে আর্দ্র হয়, স্নেহ রসের তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি? মন যেরূপ স্নেহ রসে আর্দ্র হয়, স্নেহ রসের তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি? একটু ভাবো বন্ধু। তোমাদের অবশ্যই আমি বন্ধু তোমাদের বলেছিলাম যে ক্রিয়াকে যদি আমি দ্বারা, বা ক্রিয়াকে যদি দিয়ে, বা ক্রিয়াকে যদি কর্তৃক দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, সেটা করণ। বা কান, তাস, বেত, বল, খেলার উপকরণ, এসবের তলায় দাগ থাকলে চোখ বুঝে কি হয় বলতো? করণ কারক হয়। তো একটু ভাবো, যে মন যেরূপ স্নেহ রসে আর্দ্র হয়, আর্দ্রটা ভিজে কিভাবে যাচ্ছে? স্নেহ রসের দ্বারা। স্নেহ নামক রসের দ্বারা তোমার মনটা কিন্তু ভিজে যাচ্ছে, আর্দ্র কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই যে মন যেরূপ স্নেহ রস আর্দ্র, স্নেহ রসের দ্বারা, এই যে দ্বারা ভাবটা আছে না, যে বাক্যে সরাসরি দ্বারা থাকতে হবে কোনো মানে, সরাসরি দ্বারা থাকলে তো ইজি, সেটা করণ কারক। কিন্তু দ্বারা ভাবটা যদি বুঝে নিতে হয়, ভাবে যদি চলে আসে, তাহলে সেটাও কিন্তু করণ কারক হয়। তাহলে দেখো, মন যেরূপ স্নেহ রসে আর্দ্র হয় মানে কি? স্নেহ রসের দ্বারা আর্দ্র হয়, তাহলে স্নেহ রসের দ্বারা আর্দ্র হচ্ছে, তাহলে চোখ বুঝে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু? চোখ বুঝে কিন্তু সেটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারক। এর প্রশ্ন হচ্ছে বিভক্তি। আমি বিভক্তিটা কি লিখবো? বিভক্তির ব্যাপারে তোমাদের বিস্তারিত বলেছি, শর্টে একটু বলে রাখি। যে শব্দটা দ্বারা দাগ থাকবে, সেই শব্দটার সঙ্গে শেষ বর্ণের সঙ্গে যদি এ, তে, অন্তস্থ, র, এর, রে, কে, এসব যদি যোগ থাকে সেটা বিভক্তি। এসব যদি যোগ না থাকে তাহলে আমি লিখবো কিন্তু শূন্য বিভক্তি। অর্থাৎ যে শব্দটার তলায় দাগ থাকছে, ওই মেইন শব্দটা শেষ বর্ণের সঙ্গে যদি এই যে কটা যোগ থাকে, এ, তে, অন্তস্থ, র, এর, রে, কে, তবে বিভক্তি। এই কটা যদি যোগ না থাকে তাহলে বাকি পড়ে থাকলো শূন্য, তাহলে শূন্যটা কিন্তু বিভক্তি। তাহলে দেখো, স্নেহ রসে আর্দ্র হয়, মেইন শব্দটা কি বন্ধু? মেইন শব্দটা কিন্তু স্নেহ রস, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এ, স্নেহ রসে। তাহলে মেইন শব্দটা স্নেহ রস, তার সঙ্গে কিন্তু এক বিভক্তি যোগ আছে। তাহলে চোখ বুঝে কিন্তু বন্ধু এই ওটাটা হয়ে যাচ্ছে করণ কারকের এ বিভক্তি। বুঝে গেল বন্ধু? পরবর্তীটা দেখো কি আছে, আর পথ পাইলেন না, পথের তলায় দাগ। কি বললেন? আর পথ পাইলেন না, দাগটা কার তলায় দিয়েছে? পথের তলায়।
এবং তোমাদের বলেছিলাম বাংলা কারক অর্থ নির্ভর বাংলা ব্যাকরণে যেটাই, অর্থাৎ যে শব্দটার বা পদটার তলায় দাগ থাকবে সেই পদটার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে কিন্তু কারকের নাম, সেই অনুসারে কিন্তু আমাদের কারক নির্ণয় করতে হবে। সেদিক থেকে দেখো বন্ধু, আর পদ পাইলেন না, এই যে আর পদ পাইলেন না, কি শিখিয়েছিলাম তোমাকে, যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যদি সেটা উত্তর পাওয়া যায় তখন সেটা কিন্তু কর্মকারক কিন্তু হয়ে যায়। তাহলে আর পদ পাইলেন না, এবার ভাবো তো, আর পদ পাইলেন না, আর কি পেলেন না, তিনি কি খুঁজে পেলেন না, পদ, তিনি কি পেলেন না, পদ। তাহলে চোখ বুঝে একবার সহজেই কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে। ক্রিয়াকে জিজ্ঞেস করলাম তিনি কি পেলেন না, ক্রিয়া উত্তর দিল পদ পেলেন, আর পথের তলায় দাগ আছে, তাহলে চোখ বুঝে সেটা কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু, কর্মকারক হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন যে আমি বিভক্তিটা কি লিখবো, একটু ভাবো তো বন্ধু, মেইন শব্দটাই তো পথ, রোড। মেইন শব্দ যদি পথ হয়, পথের সঙ্গে আর কিছু যোগ আছে? কিচ্ছু তো যোগ নেই। মেইন শব্দটা পথ, পথে কিন্তু বসে আছে, তার সঙ্গে কিন্তু কিচ্ছুটি যোগ নেই। সুতরাং যেহেতু কিচ্ছুটি যোগ নেই, এইসব যদি কিচ্ছুটি যোগ না থাকে, চোখ বুঝে লিখবো কিন্তু আমি শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? নাম্বার 3, বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। এই বানের চোটে চারদিক অন্ধকার হয়ে গেল, চোটের দ্বারা দাগ, চোট, চোট, প্রতাপ, ক্ষমতা, বান যে তীর মারছে তার চোটে, তার প্রভাবে, তার ক্ষমতায়, বলে না ওর চোটে ওর পাশেই যাওয়া যায় না, এত তার বিক্রম, এত তার মুখের তেজ। এই বানের চোটে রাজায় রাজায় যুদ্ধ তো আগেরকার দিনে, ও তীর মারতো, বান মারতো, এরকম মারতে মারতে মানে ঘষাঘষিতে ইত্যাদি ইত্যাদিতে যুদ্ধে একবারে চারিদিকে কি হয়ে গেল, অন্ধকার, সূর্যের আলো কিন্তু আর দেখা যাচ্ছে না। এই যে অন্ধকারটা হয়ে গেল বন্ধু, কি কারণে হলো তো বলতো, বানের চোটের দ্বারা। অন্ধকারটা কিভাবে হলো, বানের চোটের দ্বারা। বানে মানে এই যে ধাক্কা লাগলো, তারপরে স্ফুলিঙ্গ হয়ে গেল, আগুন জ্বলে উঠলো, অন্ধকার ধুমায়িত হয়ে গেল। এই বানে বানে আঘাতে, বানের চোটের দ্বারা অন্ধকার হয়ে গেছে কিন্তু। সুতরাং দেখো বন্ধু, বাক্যে দ্বারাটা না থাকলেও ভাবে কিন্তু বুঝে নিতে পারছে এখানটায় দ্বারাটা আছে, তাই চোখ বুঝে কিন্তু এটাও হয়ে যাচ্ছে কিন্তু করণ কারক। এর প্রশ্ন, স্যার বিভক্তিটা কি লিখবো? বুঝে গেল বন্ধু, বিভক্তিটা কি লিখবো? সেদিক থেকে দেখো বন্ধু, বিভক্তিটা দেখো, মেইন শব্দটা কিন্তু চোট, আর বিভক্তিটা কি থাকছে বলতো, এ। মেইন শব্দটা কিন্তু চোট, বিভক্তিটা কি থাকছে বন্ধু, এ। তাহলে হয়ে গেল কিন্তু চোটে। সুতরাং এটা করণ কারকের কিন্তু এ বিভক্তি। বুঝে গেল বন্ধু? তো এই 15 মধ্যে বন্ধুদের একটু কথা বলে রাখি, জানো যে আজ দোল উৎসব, গতকাল আবির খেলা গেছে, আজ রং খেলা। বিভিন্ন জায়গায় এটা বিভিন্নভাবে পালিত হয়, হয়তো কোনো জায়গায় আবির খেলা, রং খেলা দুটোই হয়ে গেছে। আজকে দেখো এই 26 তারিখে কোথাও কোথাও কিন্তু রং খেলা হচ্ছে, বিশেষ করে আমাদের কাটোতে রং খেলা, কিংবা বাংলাদেশ আমার যেসব অনলাইন শিক্ষার্থী বন্ধুরা আছে সেখানে হয়তো একদিন আগেই কিন্তু সেটা হয়ে গেছে। এক একটা জায়গায় এক একভাবে পালন করা হয়, অনেকটা আঞ্চলিকতার পর থাকে। ফলে সবাইকে কিন্তু এই যে দোল, এই দোল পূর্ণিমা, তার কিন্তু প্রত্যেকে কিন্তু হ্যাপি হোলি, সবাই বলে হ্যাপি হোলি বলবো না, দোল পূর্ণিমার সবাইকে কিন্তু আমার শুভেচ্ছা রইল। আমার অনলাইন শিক্ষার্থী বন্ধু যে যেখানে আছো না কেন, তোমাদের স্যারকে দেখছো যে দোল খেলেনি, স্যার আসলে কিন্তু এই যে মানে ট্র্যাডিশন যেটা আছে স্যার সেখান থেকে সবসময় কিন্তু একটু সরে সরে কিন্তু থাকে, এগুলোকে ঠিক আমার যায় না। আমি দেখবে রিসেন্ট একটা কবিতাও লিখেছি, ফেসবুক পেজে যাবে, আমার সুমন বিশ্বাস আমি ফেসবুক পেজ আছে, সেখানে বসন্ত বলে একটা কবিতা লিখেছি গতকাল। সেখানে পরিষ্কার কিন্তু আমি বলেছি যে বছরে, আমাদের এই যে বছরে বসন্ত আসে মাত্র একবার, ঠিক আছে? এবার এই যে কিন্তু আমার এই যে হৃদয় বসন্ত, আমার হৃদয় বসন্ত, আমি যাকে ভালোবাসি সেই স্মৃতিকে রাঙাবে বারবার। আমার মনে হয় বন্ধু যে একটা দিন দুটো দিন রং দিয়ে কোনো লাভ নেই, হৃদয়কে সবসময় রাঙিয়ে রাখো, সেটা ভালো হবে। দেখো আমার যে ভালোবাসার মানুষ শ্রুতি, দেখো তার দেয়া গেঞ্জি আমি পরে আছি, অর্থাৎ হোলি তো আমার এটাই প্রমাণ। অর্থাৎ আমার এই সব জায়গায় তো হোলি লেগে আছে, হোলি রং লেগে আছে, আবার নতুন করে মাখানোর কি দরকার আছে? রবীন্দ্রনাথ তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ শুধু ওইটুকু মনে থাকবে, বাকিটা মনে থাকবে রবীন্দ্রনাথকে, হতে পারে, সেটাই তো আমরা চাই। অর্থাৎ 15ই আগস্ট এলে পরে আমাদের স্বাধীনতার জন্য আমরা নাচানাচি করি, বাকি স্বাধীনতার কথা আমরা ভুলেই যাই। 23শে জানুয়ারি হলে নেতাজিকে নিয়ে মনে পড়ে, ভুলেই যাই সারা জীবন, মনেই থাকে না। এই যে বিষয়টা, অর্থাৎ আমাদের বছরের প্রত্যেকটা দিনকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত, কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিনে সেটা করি, বাকি দিনে কিন্তু সেটা করি না, এটা হওয়া উচিত নয়। যাই হোক বন্ধু, এই যে দোল পূর্ণিমা, প্রত্যেকে কিন্তু আমার অবশ্যই শুভেচ্ছা সবাইকে আমি জানাই। তোমরা ঠিকঠাক ভাবে আশা করছি দোল কাটিয়েছো। আগামী বছরের জন্য সবাইকে শুভেচ্ছা রইল, আগামী বছর আরো আনন্দের সঙ্গে, এবছর যেমন কাটিয়েছে আরো আনন্দের সঙ্গে তোমরা কাটাও। তোমাদের প্রত্যেকটা ভালোবাসার মানুষকে শুধু আবির নয়, শুধু রং নয়, আমি বলবো হৃদয়ের রঙে সবাইকে রাঙিয়ে তোলো, সেটাই কিন্তু দোল পূর্ণিমার সব থেকে বড় কিন্তু উপহার হবে।
যে বন্ধু পরবর্তী যে প্রশ্নটা, যে কিছু উপরি পাওনাও ভাগ্যে ঘটতে পারে। এই যে পাওনাও, কি বললাম, কিছু উপরি পাওনাও ভাগ্যে ঘটতে পারে। কি করতে পারে? কিছুই উপরি পাওনাও ভাগ্যে ঘটতে পারে। তাহলে দেখো যে পাওনাও ভাগ্যে ঘটতে পারে। দেখো বন্ধু, এটাকে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, উত্তর করাটা অনেকটা কিন্তু কঠিন। কিরকম ভাবে? কিছু উপরি পাওনাও ভাগ্যে ঘটতে পারে। ভাবছি কি ভাগ্যে ঘটতে পারে? এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, তাই কি ভাগ্যে ঘটতে পারে? কর্মকারক মনে হচ্ছে, কিন্তু না বন্ধু। এই জন্য দেখবো আমি এখানে গ্যাপটা রেখেছি। ঠিক আছে, একটু ভাবো যে কিছুর উপরি পাওনা ভাগ্যে করতে পারে, মনে হচ্ছে কর্ম, কিন্তু না। একটু ভাবো তো বন্ধু, তোমার ভাগ্যে কে ঘটতে পারে? ভাগ্যে ঘটার কাজটা কে করছে? একটু ভাবো তো। পাওনাও, কিছু উপরি পাওনা মানে অতিরিক্ত ইনকাম, কিছু উপরি পাওনা তোমার ভাগ্যে ঘটতে পারে। এই যে ভাগ্যে ঘটার কাজটা কে করছে? পাওনাটা। ফলে এই যে ঘটতে পারাটা, এই ঘটতে পারার ক্রিয়াটাকে কে নিয়ন্ত্রণ করছে? পাওনা। কিছু উপরি পাওনা তোমার ভাগ্যে ঘটতে পারে। আবার কি শিখেছিলাম, যদি বন্ধু বাক্যটা ক্রিয়া মানে কর্তৃপদ হয় আর ক্রিয়ার সঙ্গে সরাসরি কর্তার সম্পর্ক থাকে, তাহলে কর্তা চেঞ্জ হলে কিন্তু ক্রিয়া চেঞ্জ হয়ে যায়। দেখবে কিরকম ভাবে হতে পারে। পাওনাও ভাগ্যে ঘটতে পারে, পাওনার জায়গায় আমি বসালাম, আমি ভাগ্যে ঘটতে পারে না আমি ভাগ্যে ঘটতে পারি, পারি হয়। তুমি ভাগ্যে ঘটতে পারে না তুমি ভাগ্যে ঘটতে পারো, তাহলে পারো হয়। তাহলে এই যে পাওনা যে কর্তৃকারক, তার প্রমাণ তো এটা, কারণ কর্তা চেঞ্জ হলেই তো ক্রিয়া চেঞ্জ হয়ে যায়, তাই তো। আমি শ্রুতিকে ভালোবাসি, ঠিক আছে, আমি বসেছি বলে ভালোবাসি। আমি যদি তুমি বসাতাম, তুমি শ্রুতিকে ভালোবাসি হয়, তুমি শ্রুতিকে ভালোবাসো হয়। আমি যদি সে বসাতাম, সে শ্রুতিকে ভালোবাসি হয়, সে শ্রুতিকে ভালোবাসে হয়। তাহলে যে আমি তুমি সে, দেখেছো কর্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রিয়াপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং বন্ধু দেখো, এই পাওনাটা দেখো কর্তাই, তাই পাওনাকে পরিবর্তন জায়গায় আমি বা সে বসে দেখো ক্রিয়াপদ পাড়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বা ভাগ্যে ঘটতে পারে, কে ঘটতে পারে? পাওনাও। সুতরাং এদিক থেকে বন্ধু কর্তৃকারক কর্ম বলে মনে হচ্ছে বটে, বাট এটা কর্ম নয়, এটা অবশ্যই বন্ধু কিন্তু কর্তৃকারক। বুঝে গেল বন্ধু? বিভৎস কঠিন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এটা পারাটা সত্যি একটা টাফ ব্যাপার, সত্যি একটা টাফ ব্যাপার। এর প্রশ্ন হচ্ছে বিভক্তিটা কি লিখবো। দেখো বন্ধু, মেইন শব্দটাই তো পাওনাও, ফলে এর সঙ্গে কি কোনো বিভক্তি আছে? এই যে এতে অন্তঃস্থের কোনো বিভক্তি নেই, তাহলে কোনো বিভক্তি নেই। সুতরাং আমি এটা লিখে দেবো, যেহেতু কোনো বিভক্তি নেই তাহলে আমি লিখে দেবো কিন্তু এটা শূন্য বিভক্তি। বুঝে গেল বন্ধু? তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, এই যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। কেন প্রেস করে দেবে? সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। তবে ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি, অবশ্যই প্রত্যেকটা অনলাইন শিক্ষার্থী বন্ধুকে আমার স্বাগত। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ তোমরা জানো রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার একটা খুবই অচপাড়া গাই বলতে পারো, এনায়েতপুর গ্রামের এখন অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। সেখানকার কিন্তু একটা ছেলে, তোমাদের অবশ্যই কারো ছেলের মতন, হ্যাঁ, কারো দাদার মতন, ভাইয়ের মতন, ইত্যাদি ইত্যাদির মতন যে সম্পর্কে যাকে ভাবতে পারো, যার যে সম্পর্ক ভেবে ভালো লাগবে সেটাই কিন্তু মনে করতে পারো। দেখো এই যে আমি যখন এই ইউটিউব খুলেছিলাম তখন ভেবেছিলাম জানি না কি হবে না হবে, কি হতে পারে, কিন্তু আমি পড়াশোনাটাকে খুবই ভালোবাসি। কেন ভালোবাসি? আমার জীবনের অনেক যন্ত্রণার থেকে এটা হয়তো কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করি বিভিন্ন ভিডিও কথাবার্তা বলতে গিয়ে, কোনো এক সময় হয়তো অনেকটাই শেয়ার হয়ে যায়, তখন বুঝে ফেলবে। এই আজ আমি দেখছি কিন্তু আমার বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু দেখো বন্ধু, এই বাংলাদেশে কিন্তু আমার যাকে বলা হচ্ছে যেসব অনলাইন শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, ঠিক আছে, তারা অনেকটাই আমার ভিডিও দেখছে। বাংলা কিন্তু আমার জন্মভূমি, বাংলাদেশ কিন্তু আমার জন্মভূমি। আমি 6 মাস বয়সে ভারতবর্ষে চলে আসে, আমার বাবা মা তখন চলে আসে, কিন্তু বাংলা আমার জন্মভূমি। জন্মভূমি মায়ের জন্যে প্রাণ কাঁদে, মন কাঁদে। আজও দেখতে পারি না, নাই করে আমার 34 বছর বয়স হয়ে গেল, আজও দেখতে পারিনি, খুবই কষ্ট হয়। ফলে সেই জন্মভূমিতে যারা বাস করছে আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুরা, যে আমার ভিডিও দেখছে, সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আমি ধন্য যে তারা আমাকে খেয়াল করছে, ভাবছে আমার বাংলার ছেলে কোথায় কিভাবে বড় হয়েছে, তার মুখের কথা সরাসরি আজ আমি শুনছি, দেখছি, তার পড়াটা বুঝতে পারছি। ফলে তাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তখন নিজেকে কিন্তু ধন্য মনে করব। এসব ভেবে ভেবে মাঝে মাঝে কিন্তু আমি নস্টালজিয়াও কিন্তু হয়ে যাই। দেখো পরবর্তী যেটা আছে, যে নূতনের ঢালাই করিতেছি সেই পুরাতনের ছাঁচের তলায় দাগ। যে নূতনের ঢালাই করিতেছি সেই পুরাতনের ছাঁচের তলায় দাগ, এটা কোন কারক? ভাবো, এই যে নূতনের ঢালাই করছি পুরাতনের ছাঁচে, আমি ঢালাইটা কোথায় করছি? ছাঁচে করছি।
ঢালাইটা কোথায় করছি? আমি ঢালাইটা করছি কিন্তু ছাঁচ। ছাঁচ মানে কি? একটা স্টাইল, আগে একটা গঠন, এই যে পিঠে একটা ছাঁচে করায়, যে ছাঁচে দেবে পিঠেটা সেই রকম হবে। তুমি সিমেন্ট বালি কোনো জিনিস বানাবে, অর্থাৎ যে মডেলটার মধ্যে ওটা গুলিয়ে দেবে সেরকম একটা পুতুল বানাবে, যেভাবে ভরে দেবে। আমরা মোমের পুতুল বানাতাম, অর্থাৎ মোমের পুতুল কিসে বানাতাম বলতো? মোমের পুতুল বানাতাম কিন্তু আমরা পেঁপের ডাগর মধ্যে ভরে দিতাম, সেটা মোম হয়ে যেত, ঠিক আছে? ফলে এই যে আমাদের বলছে নতুনের ঢালাই করছি সেই পুরাতনের ছাঁচে, তাহলে কোথায় করছি? ছাঁচে করছি। তাহলে চোখ বুঝে বন্ধু তোমাদের শিখিয়েছিলাম কিন্তু স্থান, বিষয়, সময়, অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু অধিকরণ কারক কিন্তু হয়। তো সেদিক থেকে এটা চোখ বুঝে কিন্তু অধিকরণ কারক। আর মেইন শব্দটা দেখো বিভক্তি, মেইন শব্দটা কিন্তু ছাঁচ, তার সঙ্গে বিভক্তি কি আছে? এই বিভক্তি কিন্তু রয়েছে। তাই মেইন শব্দটা ছাঁচ, তার সঙ্গে কিন্তু এই বিভক্তি রয়েছে, সুতরাং এটা হয়ে যাবে কিন্তু অধিকরণ কারকের কিন্তু এ বিভক্তি। বুঝে গেল বন্ধু? তারপরে দেখো, আমি রাজধর্মে পতিত হইব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কেটে এটা আসে। আমি রাজধর্মে পতিত হইব, সবাই এটা ভুল করে, সবাই ভাবে আমি কোথায় পতিত হইব? রাজধর্মে। কিন্তু না বন্ধু, মানিকলাল বলছেন আমি রাজধর্মে পতিত হইব, অর্থাৎ আমার যে রাজধর্ম, আমি যে কথা দিয়ে কথা রাখি, আমার চ্যানেলে দেখবে বন্ধু লেখা আছে কথা দেয় না কথা রাখে, অর্থাৎ আমি যেটা বলি সেটা করি, না বললেও যদি করা উচিত হয় সেটা কিন্তু করি, কথা দিলে কথার খেলাপ করি না। যদি এরকম যদি কোনোদিন হতে থাকে তাহলে আমি জানবো আমি রাজধর্মে পতিত হইব, অর্থাৎ আমি কথা দিয়ে কথা রাখতে হই। তার মানে কি? রাজধর্ম আমার যেটা ধর্ম, আমার প্রকৃতিতে কর্তব্য, সেখানে পতিত হওয়া মানে পড়ে যাওয়া। আর তোমাদের শিখাইনি বন্ধু যে যদি হইতে কিংবা থেকে কিংবা চেয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা কি হয় বলতো বন্ধু? অপাদান। কিংবা মাইনাস বোঝালে অপাদান, কিংবা ত্যাগ বোঝালে অপাদান, ভয় পেলে অপাদান, বলেছি না? তাহলে এই রাজধর্ম থেকে আমি কি হচ্ছে? পতিত হয়ে যাচ্ছি, পতিত হয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, ত্যাগ হয়ে যাচ্ছে, স্খলন হয়ে যাচ্ছে, আমি মাইনাস হয়ে যাচ্ছি। চোখ বুঝে কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে বলতো বন্ধু? চোখ বুঝে কিন্তু সেটা হয়ে যাচ্ছে কিন্তু অপাদান কারক। তাহলে এই যে আমি রাজধর্মে পতিত হইব, তাহলে রাজধর্ম থেকে পতিত হওয়া, তাহলে থেকেটা কিন্তু এখানটাই নেই, থেকে শব্দটা এখানে নেই, বাট থেকের ভাবটা রয়েছে, তাহলে চোখ বুঝে কিন্তু এটা অপাদান কারক। এবারে বিভক্তি, বিভক্তিটা দেখো মেইন শব্দটা কিন্তু কি বলতো? রাজধর্ম, তাহলে তার সঙ্গে বিভক্তি কি আছে? এ। মেইন শব্দের রাজধর্ম, তার বিভক্তি কি আছে? এ, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু অপাদান কারকের এ বিভক্তি। পরেরটা, অবশেষে তুষার ক্ষেত্রে উপনীত হইলাম। তুষার ক্ষেত্র বরফের তৈরি একটা জায়গা, বরফ পড়ে পড়ে একটা জায়গা হয়েছে, অবশেষে তুষার ক্ষেত্রে উপনীত হলাম, তাহলে ভাবো একটা জায়গা না? এই যে একটু বললাম যে আমি স্থান, বিষয়, সময় বা জায়গা বোঝালে অধিকরণ কারক হয়, তাহলে আমি কোথায় গিয়ে পৌঁছলাম? উপনীত মানে পৌঁছলাম, আমি কোথায় গিয়ে পৌঁছলাম? আমি চোখ বুঝে তুষার ক্ষেত্রে গিয়ে পৌঁছলাম। কোথায় গিয়ে পৌঁছলাম? তুষার ক্ষেত্র। তাহলে স্থান, বিষয়, সময়, কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু হয়ে যায় কিন্তু অধিকরণ কারক। এবারে বিভক্তিটা দেখো বন্ধু, বিভক্তিটা কিন্তু মেইন শব্দটা কিন্তু তুষার ক্ষেত্র, আর বিভক্তিটা কি আছে বলো তো? কিন্তু বিভক্তিটা আছে কিন্তু এ। মেইন শব্দটা কিন্তু তুষার ক্ষেত্র, বিভক্তিটা আছে কিন্তু এ। তাহলে আমি অবশেষে তুষার ক্ষেত্রে উপনীত হইলাম, মানে কোথায় উপনীত হইলাম? তুষার ক্ষেত্রে, সুতরাং এটা কিন্তু অধিকরণ কারক, আর বিভক্তি হয়ে যাচ্ছে কিন্তু এ বিভক্তি। আশা করছি বন্ধু আজও 1997 সালে মাধ্যমিকের কারকের যে প্রশ্নোত্তর 7টা নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম, আজও প্রত্যেকটা এই 7টার কারক কি, কেন হবে, বিভক্তি কি, কেন হবে, খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপর বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।